সব দোষ এবার আহাদের বাবার উপর দিল তিশা। বলল আহাদের বাবার জন্যই নাকি আহাদ এরকম খারাপ। আহাদের চাচা নাকি 5টা বিয়ে করেছে, সেজন্য আহাদও চাইছিল 5টা বিয়ে করতে। এই বিয়েটাও নাকি আহাদ সত্যি সত্যি করতে চাইছিল, কিন্তু তিশার এই কষ্ট পাওয়া দেখে আর বিয়েটা করে নাই। এখন সব দোষ দিল আহাদের বাবার উপর তিশা। বলল বাবা যদি ভালো হতো, সন্তানকে কিছু বলতো, তাহলে কোনো সন্তানই বাবার বিরুদ্ধে বা বাবার উপরে গিয়ে বিয়ে করতে কখনোই সক্ষম হতো না, বা কোনো কিছু করার সাহসও পেত না। বাবা যদি ভালো থাকতো তাহলে সন্তানগুলোও ভালো হতো। এমনই একটা পোস্ট করলেন তিশা। তিশা জানালেন, আমার শ্বশুর তো কিছুই বললো না আমার হাজব্যান্ডকে, তাহলে আমি আর কি বলবো। সে নিজের ইচ্ছাকৃতভাবে বিয়েটা করতে চাইছিল, কিন্তু আমি নাও করি নাই, হও করি নাই। যখন দেখেছে আর পারতেছে না, তখন বিয়েটা আর করে নাই। আমার শ্বশুর শাশুড়ি তো একবারও তার ছেলেকে ফোন দিয়ে বললো না, তুই এসব কি করছ, কি নাটক শুরু করে দিলি, একটা বউ গড়ে থাকতে, বাচ্চা থাকতে তোর আবার বিয়ে করতে হয়। একবারও তো ফোন দিয়ে বললো না। এবার আইনি ব্যবস্থা নিব আমার শ্বশুরের বিরুদ্ধে, কারণ আমার শ্বশুরের জন্য আমার হাজব্যান্ড খারাপ হয়েছে, তা না হলে কখনোই খারাপ হতো না। সব দোষ এখন তার শ্বশুরের ওপর দিয়ে দিচ্ছে। নিজে যে খারাপ সেটা আর বলছে না, নিজের জন্যই কিন্তু আহাত এই অবস্থা, সেটা কখনো মুখে স্বীকার করে না। অথচ বুড়ো একটা বাবা, সেই বাবার উপর দোষ চাপিয়ে দিচ্ছে তিশা। তিশা জানায় তার চাচা নাকি, আহাদের চাচা নাকি আরো 5টা বিয়ে করেছে। আহাদ তার চাচার মতো হয়েছে, তার জন্য একটার পর একটা মেয়ে বিয়ে করে। আর তার চাচাও নাকি এরকমভাবে মেয়েদের সাথে প্রতারণা করে ছেড়ে দিয়েছিল। তিশা আরও বলে, জাত যদি খারাপ হয় তাহলে সন্তান তো এমনিতেই খারাপ হবে। অথচ তিশা আসার পর থেকেই নাকি আহাদ এরকম খারাপ হয়ে গেছে। আহাদের বাবার পোস্টে কিন্তু এরকমটাই বলেছিল। আহাদ তার বাবা মাকে পর্যন্ত দেখে না তিশার জন্য। তিশার কথায় উঠে বসে সব কিছুই করে তিশার কথায়। আর তিশা এখন ন্যাকামি করছে, সব দোষ চাপিয়ে দিচ্ছে আহাদের বাবা, মানে বুড়ো বাবার উপর সব দোষ চাপিয়ে দিচ্ছে। আহাদের বাবা একবারও কেন আহাদকে কিছু বললো না, তার জন্যই রাগ এখন আহাদের বাবার উপর তিশা কখনোই কিন্তু আহাদের বাবা মার সাথে কথা বলে না। আহাদও কিন্তু তার বাবা মার কোনো খোঁজ খবর নেয় না। শুধুমাত্র আলিশাকে দেখতে নাকি দাদা দাদু আসলেও সেটা নিয়েও খোঁটা দেয় তিশা বলল, কয়দিন পর ন্যাকামি করে আলিশাকে দেখতে চলে আসবে। যখন আমাদের খারাপ সময় থাকে তখন আর কাউকে খুঁজে পাই না, আর যখন ভালো সময় হয় তখন দেখা যায় সব গোষ্ঠী সদ্য আমার বাসায় চলে আসে। এখন এত খারাপ সময় যাচ্ছে, তারপরও ছেলেটাকে একটা ধমকও দেয় না। আর কয়দিন পর দেখা যাবে গাড়টি বুসকা করে আমার বাসায় চলে আসবে, তখন কেমন লাগে। তখন যদি না করে দিতাম তাহলে উচিত শিক্ষা পেয়ে যেত। এমনই বাজে বাজে কথা বলল তিশা তার শ্বশুরকে নিয়ে। নিজের দোষে তার স্বামী বিয়ে করতে চেয়েছিল, সেটা একবারও কিন্তু স্বীকার করে নাই। নিজের দোষটা নিজে ডাকতে চেয়েছিল শ্বশুরের উপর দাবি করে। আর সব কিছু এখন তিশাকে সবাই ধুয়ে দিচ্ছে, বলছে নাটকের মেন পার্ট হচ্ছে না আপনি সব নষ্টের গুণ, আপনার জন্য এসব।